এই মুহূর্তে মাধ্যমিক 2024 সালের পরীক্ষা নিয়ে একটা বাজে খবর উঠে আসছে রেজাল্ট নিয়ে কিংবা খাতা দেখা নিয়ে। সেটা কি, আনন্দবাজার পত্রিকায় আমি কিন্তু এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে, পরীক্ষকদের দেখতে হবে মাধ্যমিকের ইংরেজি মাধ্যমের খাতা ও নির্দেশের জেরে বাড়ছে অস্বস্তি। সত্যিকারের এমন একটা ঘটনা। এবার এটাকে বুঝিয়ে বলি বা এলাবোরেট করি। তার আগে বলি, প্রথমে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, খাতা দেখা চলছে তাদের, যারা খাতা দেখা নিয়ে আপডেট নিয়ে জানতে চাইছো খাতা দেখা কীভাবে হচ্ছে, তারা অবশ্যই কিন্তু ভিডিওটি প্রচুর শেয়ার করবে বন্ধুদের মধ্যে। আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে আমাদের এই চ্যানেলটি, ভিডিওটিকে লাইক করবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। পরীক্ষকদের দেখতে হবে মাধ্যমিকের ইংরেজি মাধ্যমের খাতা, অর্থাৎ বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম দুটো পরীক্ষায় কিন্তু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা, এবং চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা ইংরেজি মাধ্যমে যে স্কুলগুলি রয়েছে তাদেরও পরীক্ষা হয়ে গেছে। সেই পরীক্ষার খাতা মানে ইংরেজি মাধ্যম ইংলিশ মিডিয়াম স্কুলের যে খাতাগুলো, সেগুলো এবারও কিন্তু দেখতে হবে বাংলা মিডিয়ামের স্যার ম্যাডামদের। এমনই কিন্তু নির্দেশিকা জারি করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। ডব্লিউবি মাধ্যমিক 2024 সালে এটাই আপডেট এই মুহূর্তে। এর ফলে কী হবে, পরীক্ষকদের কিন্তু অস্বস্তি বেড়েছে। 12ই ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা, 29শে ফেব্রুয়ারিতে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। তবে ইতিমধ্যেই পরীক্ষকদের কাছে খাতা দেখার নির্দেশ পৌঁছে গিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এখনও তা কিন্তু বাকি রয়েছে। তবে এই পরীক্ষার খাতা দেখা বিষয়ে নতুন নির্দেশ পাওয়ার অস্বস্তি বাড়ছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। আচ্ছা, এবার মেন টপিকটা বলে দিই যে কেন অস্বস্তি বাড়ছে আর কেন তোমাদের সমস্যা হতে পারে। একটা স্যার বাংলা মিডিয়ামের খাতা দেখবে, ইংলিশ মিডিয়ামের খাতা দেখবে, তার মানে ভাবো তার কনসেন্ট্রেশন পাওয়ারটা কীরকম তা রাখতে হবে। এবং খাতা দেখার সময় তো অনেক মানে পার্সোনালি তাদের তো নিজস্ব সংসার আছে, নিজের ছেলে মেয়ে আছে, নিজের বউ বাচ্চা আছে, সমস্ত কিছুই তো রয়েছে শিক্ষক শিক্ষিকাদের। তো তাদের সেই ফ্যামিলি মেনটেন এবং তার পাশাপাশি খাতা দেখা, আবার স্কুলের কাজ, আবার লোকসভা ভোট, তার ডিউটি, সব মিলিয়ে একটা হ্যাফাজার্ড কিন্তু তাদের মধ্যে হয়ে যাবে। এবং এর ফলে কী হবে, আমি যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, তোমাদেরও মনে হওয়া উচিত, দেখো আমি যদি দুটো কাজ একসাথে করি তাহলে কী হবে, প্রবলেম তৈরি হবে। ঠিক আছে, বাংলা খাতাও দেখতে হবে, ইংলিশ খাতা দেখতে হবে, একটা প্রেশার তৈরি হবে। আর এই প্রেশারের ফলে কিন্তু ঘেঁটে যেতে পারে, মানে নয় কারোর ভালো নাম্বার পেয়ে যাবে, আবার নয় কেউ খারাপ নাম্বার পেয়ে যাবে, এমনটা কিন্তু হতে পারে। তোমাদের কি ব্যক্তিগতভাবে মনে হয় তো অবশ্যই আমাকে জানাও। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এমনই কিন্তু নির্দেশিকা জারি করে দিয়েছে, পরীক্ষকদের নির্দেশিকা দিয়ে দিয়েছে, নির্দেশিকা পৌঁছে দিয়েছে প্রতিটি স্কুলে। তো বাংলা মিডিয়ামের বা বাংলা মাধ্যমের শিক্ষক শিক্ষিকাদের হঠাৎ করে ইংরেজি মাধ্যমের উত্তরপত্র দেখার নির্দেশ দেওয়া হলো, তাদের পক্ষে এটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয় এবং শিক্ষক শিক্ষিকারা কিন্তু ক্ষুব্ধ রয়েছে। তোমাদের ব্যক্তিগতভাবে কি মনে হয় কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা মাধ্যমিক 2024 সালে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু কমেন্টে জানাও যে কেন এই সিদ্ধান্তটা নিল। এটা কিন্তু পরিবর্তন করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তোমাদের কি মনে হয় জানাও।